গত 29 আগস্ট সেই ভয়াবহ ডাকাতি রানাঘাট মিশন রোডের সেনকো গোল্ডে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে গিয়েছিল। এই ডাকাতির ঘটনায় 149 দিনের মাথায় আজ রায়দান। আজ এই মামলায় দোষী সাব্যস্ত হওয়ার কথা। ডাকাতির ঘটনার রানাঘাট মহকুমা আদালতের ফাস্ট ট্র্যাক আদালতে এই মামলার বিচার সম্পন্ন হয়েছে ইতিমধ্যে। ঘটনার 72 দিনের মাথায় এই মামলার প্রায় 950 পাতার চার্জশিট দেয় তদন্তকারীরা। মামলার সাক্ষ্য দানের 8 দিনে 35 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। এই মামলায় মূল অভিযুক্ত 4 জনকে বুধবার রানাঘাট মহকুমা আদালতে হাজির করানো হয়েছে। এরা হলো কুন্দন কুমার যাদব, রাজু কুমার পাসওয়ান, ছোট্টু পাসওয়ান ও রিক্কি পাসওয়ান। এই মামলায় আরেক অভিযুক্ত মণিকান্ত যাদব ইতিমধ্যেই মারা গেছে কলকাতার হাসপাতালে। এরা প্রত্যেকেই বিহারের বাসিন্দা। নদিয়া রানাঘাট থেকে সুব্রত কুমার চ্যাটার্জির রিপোর্ট, SNewsBangla.com। हाँ हाँ दादा एक आप छोड़ जाओ देखिए 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 दादा एक आप छोड़ो আমি করলে তো হবে না আমাদের তো সিকিউরিটির ব্যাপার আছে এই চলো এই যে 3 টাকা নিয়ে যাও 3 টাকা নিয়ে যাও এই দেখো ওটা আলাদা আন ধরিয়ে না কি মামলা বাকি দিও বাকি অন করে আরে এটা আগে ঢোকাচ্ছে তো এই বর্তমান নিয়ে ওই যাও যাও হ্যাঁ সব কথা আছে দাঁড়া পেছনে যাব कुंदन तो फाइनल जजमेंट क्या बोला गया राजू सर নেমে গেছে ভাই নেমে গেছে গাড়িটা ফাঁকাই হয়ে গিয়ে কি হলো আজকে বলছি স্যার, এই যে ঘটনা এত কম সময়ের মধ্যে জাজমেন্ট, কতজন আসামি ছিলেন না কতজনের শাস্তি আছে? অ্যাকচুয়ালি 8 জন এসেছিলেন ডাকাতি করতে সেনকো গোল্ডে, আপনারা জানেন যে দুপুরবেলা, এবং এই 8 জনের মধ্যে ক্রাইম কমিট করার পরে 3 জন পালিয়ে যায় ওখান থেকে, আর 5 জনকে পুলিশ ধরতে পারে। তার মধ্যে যে শ্যুট আউটটা হয় তাতে 2 জন ইনজোর্ড হয় ওইখানে, এবং যার মধ্যে মণিকান্ত যাদব আলটিমেটলি হসপিটালে মারা যায় ওই শ্যুট আউটে। আপনারা বোধহয় জানেন যে 8 জন আর্মড ডাকাতদের সামনে একজন পুলিশ অফিসার, একজন এসআই র্যাঙ্কের অফিসার, সে তার একটা মাত্র আর্মস নিয়ে লড়াই করেছিল, এবং তারপরে আলটিমেটলি আমাদের আইসি সাহেব এবং তার পুরো টিম যেভাবে অ্যাকচুয়ালি প্রথমে যখন ডাকাতিটা কমিট হয় 3:12 নাগাদ দুপুরবেলা ওই সেনকো গোল্ড জুয়েলারির দোতলা থেকে একটি মেয়ে, ওদেরই এমপ্লয়ি, যিনি সিসিটিভিতে দেখতে পান যে নিচের তলায় ডাকাতি হচ্ছে শোরুমে, তখন উনি আইসি সাহেবকে ফোন করেন। আইসি সাহেব 1 সেকেন্ডও দেরি না করে তার টিম নিয়ে সমস্ত জায়গা ঘিরে ফেলেন, এবং তার ফলে এই আলটিমেটলি এই 5 জন আসামি অ্যারেস্ট হয়েছে, যার মধ্যে আপনারা জানেন যে মণিকান্ত আছে, যে আমাদের আর একটা বিরাট বড় কেসে, আলিজা কেসে উনি ওয়ান্টেড ছিলেন। তো যাই হোক, এই পুরো অ্যারেস্টের পর ওনাদের মানে ডাকাতির জিনিসপত্র অর্থাৎ সেনকো গোল্ডের জুয়েলারি, যে মোবাইলগুলো ওরা নিয়েছিলেন, ডায়মন্ডস, টাকা, এই সমস্ত জিনিসগুলো, ক্যাশ কাউন্টার থেকে টাকা সমস্তগুলো সমেত এরা ধরা পড়ে, আর্মস সমেত, এবং তারপর সাবসিকুয়েন্টলি এরা অ্যারেস্ট হয়, এবং 2 জন অসুস্থর মধ্যে 1 জন সুস্থ হয়ে যায়, এবং বাকি মণিকান্ত যাদব উনি মারা যান। এই 4 জনের এগেনস্টে আমাদের এখানে ট্রায়াল হয়। ট্রায়ালটা শুরু হয়েছিল 29শে নভেম্বর এবং ট্রায়ালটা শেষ হলো আজকে, অর্থাৎ 1 মাস
22-25 দিনের মধ্যে গোটা ট্রায়ালটা শেষ হলো এবং প্রসিকিউশন এভিডেন্স 8টা ক্লিয়ার ডের মধ্যে 35টা সাক্ষী আমাদের শেষ হয়েছিল। আমার মনে হয় এটা একটা ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক হয়ে থাকবে ভারতবর্ষের ইতিহাসে। সেকেন্ড ইম্পর্টেন্ট হচ্ছে যে এই মামলাতে আমরা দেখেছি যে যখন গয়নাগুলো রিকভার হয় তখন প্রত্যেকটা জুয়েলারির ওপরে হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার ছিল, যে নাম্বারটা প্রত্যেকটা গোল্ড সেনকো গোল্ডেরই তৈরি, কতটা পিউরিটি সব কিছু প্রমাণ করার জন্য আমরা প্রসিকিউশনের তরফে একটা এভিডেন্স এনেছি, যেটা মেবি দ্য ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া। সেটা হচ্ছে যে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের যে মোবাইল অ্যাপ্লিকেশন আছে যেটাকে বলে BIS কেয়ার, তার মধ্যে HUIDটাকে পুট করলে এই রেসপেক্টিভ গোল্ডগুলোর পিউরিটি এবং কবে তৈরি হয়েছে, কোথায় তৈরি হয়েছে ইত্যাদি সমস্ত কিছু জানতে পারা যায়। এই অবস্থায় দাঁড়িয়ে মানে এই যে ডিজিটাল এভিডেন্স, এই মামলায় আমাদের লন্ডন কোর্ট আজকে যখন জাজমেন্ট বলছিলেন উনিও বারবার বলেছেন, আপনাদের মনে হতে পারে যে 1 মাস 20 দিনে একটা মামলা শেষ হলো কিভাবে হলো, কিন্তু এই মামলা বিরাট বড় ভলিউমিনাস মামলা। 169টা এক্সিবিট এখানে এক্সিবিট করা হয়েছে, 40-এর ওপর মেটেরিয়াল এক্সিবিট, অর্থাৎ মোট মিলিয়ে 210টার মতো এক্সিবিট আছে। প্রচুর পরিমাণে জাজমেন্ট আমি নিজে 350 পাতার রিটেন আর্গুমেন্ট রিলাই করেছিলাম এবং 150-র ওপরে অনারেবল সুপ্রিম কোর্টের জাজমেন্ট আমি দিয়েছি। এই মামলায় সিসিটিভি ফুটেজ বা ডিজিটাল এভিডেন্স, তার সঙ্গে ফরেন্সিক এক্সপার্টদের রিপোর্ট, স্পেশালি সেন্ট্রাল ফরেন্সিক সাইবার ফরেন্সিক ল্যাবরেটরি রিপোর্ট, এবং ল্যাবরেটরি রিপোর্টে যে আসামিরা কিভাবে ক্রাইমটা করছিল সিসিটিভি ফুটেজের মধ্যে ক্লিয়ারলি কিন্তু এখানে ধরা পড়ে গেছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে এই মামলাটা সব দিক থেকে দেখতে গেলে একটা ল্যান্ডমার্ক মামলা, এবং আমাদের এই মামলাটা আমরা কালকে লন্ডন কোর্টের কাছে স্টেটের তরফে বলবো যে ম্যাক্সিমাম পানিশমেন্ট যেন দেওয়া হয়। কজনকে শাস্তি ঘোষণা হবে? 4 জনে করা হলো। আর আমাদের টোটাল যাদের নাম আমাদের বলা হলো মানে হলো কুন্দন কুমার যাদব, রাজু কুমার পাসওয়ান, রিকি কুমার পাসওয়ান আর ছোট্টু পাসওয়ান। এই 4 জনকে দোষী সাব্যস্ত করা হলো এবং একজন যিনি আছেন মণিকান্ত যাদব, উনি আমাদের ওই সময় ফায়ারিংয়ের সময় ক্রস ফায়ারিংয়ে মারা গেছে। তো এই পুরো আমাদের ট্রায়ালটা আমাদের যে সেকশনগুলোতে ওকে কনভিক্ট করা হয়েছে আজকে, তার মধ্যে 2টো সেকশন আছে যার ম্যাক্সিমাম পানিশমেন্ট যাওয়া বাকি যারা ছিল তাদেরকে কোনো সন্ধান না, তাদেরকে ইনভেস্টিগেশনের সময় তাদের যেটা আমাদের কাছে এভিডেন্স উঠে এসছে, তাদের যা অ্যাভেলেবেল ইনফরমেশন এই আসামিদের থেকে পাওয়া গেছে তার উপর ট্রেস করে একটা গোটা টিম 2বার বিহারে গেছিল এবং তারা বিহারে গিয়ে এই লোকগুলোকে ট্রেস আউট করার চেষ্টা করা হয়েছে, কিন্তু এই নামে এই রকম লোক ওই জায়গায় থাকে না, এটা স্পেসিফিক আমরা ওখানকার অথরিটি থেকে রিপোর্ট পেয়েছি এবং আয়ও খুঁজে পাইনি, পুরো টিম খুঁজে পায়নি, যার ফলে ওদেরকে অ্যারেস্ট করে আইডেন্টিফাই করে অ্যারেস্ট করে এই বিচারের মধ্যে আনা সম্ভব হলো না। কোন কোন ধারা দোষারোপ করা হলো? এদেরকে আজকে যে ধারা তার মধ্যে আছে 307, 395, 397, 353 আর আছে 34 IPC, এবং তার সঙ্গে আমাদের রয়েছে 25 and 27 আর্মস অ্যাক্ট। আরো 3 জন অ্যাবসকন্ডিং আছে। 3 জন অ্যাবসকন্ডিং আছে। আমাদের দেশের আইন ধারা অনুযায়ী তারা যখন অ্যারেস্ট হবে তাদের এগেন্স্টে আমাদের আবার নতুন করে ডিনেবল ট্রায়াল শুরু হবে। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন এই কেসে? অসম্ভব ভালো, কারণ কোর্ট আজকে আপনারা দেখেছেন ওপেন কোর্টে কোর্ট অ্যাপ্রিসিয়েট করেছেন, কারণ এত তাড়াতাড়ির মধ্যে এইভাবে এই ধরনের লোক যারা বাইরে থেকে এরমভাবে প্রি প্ল্যান ডাকাতি, কারণ ডাকাতি করতে আসার আগে এরা একটা জায়গায় ভাড়া ছিল, এটা জায়গায় রেকি করেছে এবং এটাকে ঘুরে দেখেছে, এবং এদের একই দিনে আপনারা জানেন পুরুলিয়াতেও ডাকাতি হয়েছিল একইভাবে, এবং এদের যে সব টার্গেটগুলো জুয়েলারি সবগুলো আছে যেখানে হয়তো অত সিকিউরিটি থাকে না, সেই জায়গায় দাঁড়িয়ে যেটা বললাম আপনাদের, একজন লেডি এমপ্লয়ি আমাদের সেনকো গোল্ডের, উনি যখনই তার উপর থেকে সিসিটিভি রুম থেকে ফোন করে আইসিকে জানান, ডাইরেক্টলি উনি ফোন করেন আইসির মোবাইল নাম্বারে, এবং সেখান থেকে পুরো টিম রানাঘাট থানার এদেরকে ধরার পেছনে লেগে যায় এবং ফায়ারিংও হয়। আপনি জানেন যে যখন প্রথম ফায়ারিংটা হয় সেনকো জুয়েলারির কাচের গেটটা ফিউমারে ভেঙে যায়, তখন আমাদের একজন অফিসার ওখানে দাঁড়িয়েছিলেন, তার একটুর জন্য তার জীবনটা যায়নি। ওই ফায়ারিংটা যদি কাছে না লেগে স্টের এদিকে ঘুরতো তাহলে উনি ওখানে অফিসার ওখানে স্পট ডেড হতেন। কতদিনের মতো এই কেসে এই চার্জ ফ্রেমের মামলাটা চার্জ ফ্রেম হয়েছিল নভেম্বরের 23 তারিখে, অর্থাৎ আজকে চার্জ ফ্রেমের পর থেকেই মামলাটা 2 মাসে শেষ হলো। ঠিক আছে, বিভাস চ্যাটার্জি। ওকে।